সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা যারা নতুন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছিলেন বা বৃদ্ধ ভাতার আবেদন করেছিলেন, সে দুয়ারে সরকারে হোক বা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে হোক, তো আবেদন করে অনেকেই কিন্তু টাকা পেয়েছেন। কারণ আপনারা জানেন যে গত 1 ফেব্রুয়ারি 2024 কিন্তু নতুনদের টাকা ছাড়া হয়েছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু এখনো ক্রেডিট হয়নি। আজকে 5 তারিখ হয়ে গেল, আপনাদের টাকা কিন্তু এখনো ঢোকেনি। অনেকের টাকা ঢুকছে না, কি কারণে ঢুকছে না? আবার যারা পুরাতন রয়েছেন, বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে পেতে মাঝপথে আটকে যাচ্ছে, অনেকের এরকম সমস্যা হচ্ছে। তো এরকম কারণ হওয়ার কারণ কি কি কারণে আপনাদের টাকা ব্যাংকে আসছে না বা টাকা আটকে যাচ্ছে বা টাকা ঢুকছে? তো নতুনদের টাকা কি কারণে আটকাচ্ছে বা পুরাতন যারা টাকা পেতে পেতে কিভাবে কারণে আটকাচ্ছে, তাদের টাকা কেন ব্যাংকে রিলিজ হচ্ছে না, তার 6টি মূল কারণ কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করতে যাচ্ছি। আপনাদের এটা উপকারে লাগবে ভীষণভাবে। কারণ নতুনদের টাকা ছাড়া সত্ত্বেও বৃদ্ধ ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতার টাকা কেন আপনারা পাচ্ছেন না? অনেকেই পেয়ে গিয়েছে, বেশ কয়েকজন কয়েকটা ক্যাটাগরির কিন্তু পাচ্ছেন না, বেনিফিশিয়ারিরা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, তার 6টি কারণ কিন্তু আজকের ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই যে মূল কোন 6টি কারণের জন্য আপনাদের টাকা কিন্তু ব্যাংকে ক্রেডিট হচ্ছে না। নাম্বার ওয়ান, আপনারা যখন বৃদ্ধ ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার আবেদন করেন বা বিধবা ভাতার আবেদন করেন, তখন আপনাদের যে ডকুমেন্টস হিসাবে যেটা দেওয়া ছিল প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, তো অনেক সময় দেখবেন যে এই সমস্ত ডকুমেন্টসে জন্ম তারিখ কিন্তু অমিল রয়েছে, মানে পৃথক রয়েছে। অনেক সময় দেখবেন যে আধার কার্ডে জন্ম তারিখ কারো হয়তো 1961 রয়েছে, প্যান কার্ডে হয়তো 2/1/1961 রয়েছে, ভোটের ছবিতে হয়তো দেখা গেল যে আপনার জন্ম তারিখ 13/2/1961 রয়েছে। এই যে মিসম্যাচ অর্থাৎ পৃথক, যে কারণের জন্য কিন্তু আপনারা বৃদ্ধ ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু আপনারা রিলিজ হচ্ছে না বা পাচ্ছেন না, দেওয়া যাচ্ছে না। তো এগুলো কি করতে হবে না, এগুলো আপনারা অবিলম্বেই কিন্তু আপনাদের কারেকশন করে নিতে হবে। কারণ 3টি ডকুমেন্টসেই আপনার কিন্তু একই ডেট অফ বার্থ বা জন্ম তারিখ কিন্তু থাকতে হবে এবং কারেকশন করে এটা আবার পুনরায় কিন্তু আপনাকে সাবমিট করতে হবে, তবে কিন্তু আপনার টাকা রিলিজ হবে। এবং 2 নম্বর কারণ হলো যে অনেক সময় দেখবেন যে আপনাদের যে ভোটার কার্ড রয়েছে বা আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, তাতে কিন্তু অনেক সময় স্বামীর নাম বা বাবার নাম এগুলো থাকছে না। বিশেষ করে আধারে নতুন সিস্টেম হয়েছে, স্বামীর নাম থাকছে না বা বাবার নাম থাকছে না। এটা এটা কোনো বড় প্রবলেম নেই, না থাকতেই পারে। ভোটের ছবিতে তো আপনার স্বামীর নাম বা আধার কার্ডে এই প্যান কার্ডে রয়েছে, বাবার নাম রয়েছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে দেখবেন যে এটার মিসম্যাচ যেন না হয়, যে কারণের জন্য কিন্তু আপনাদের বিধবা ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু ঢুকবে না। অনেক সময় দেখবেন যে বিধবা ভাতা যারা আবেদন করেছিলেন, তাদের যে ডকুমেন্টসগুলো সাবমিট করা হয়েছে, বিশেষ করে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, তো সেখানে দেখবেন তাদের স্বামীর নামের যে স্পেলিং রয়েছে, তাতে ডেথ সার্টিফিকেটের স্পেলিংয়ের সঙ্গে অনেকের মিসম্যাচ রয়েছে, মিল নেই। তো যে কারণের জন্য কিন্তু বিধবা ভাতার টাকাও কিন্তু অনেকে পাচ্ছেন না। এগুলো কি করতে হবে না, আপনাকে হয় ডেথ সার্টিফিকেট কারেকশন করতে হবে, না হলে কিন্তু আপনার নিজের ডকুমেন্টস কিন্তু কারেকশন করে তবেই রিসাবমিট আপনাকে করতে হবে বা যোগাযোগ করতে হবে, তবেই কিন্তু আপনার টাকা রিলিজ হতে পারে। 4 নম্বর, দেখবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের একটা বড় ভাইটাল ব্যাপার। অনেক সময় দেখবেন যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, সেগুলো আপনারা সাবমিট করেছেন বা দিয়েছেন, কিন্তু কোনো সরকারি প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্ট চলবে না, সিঙ্গেল অ্যাকাউন্ট দিতে হবে। অর্থাৎ আপনার নামেই যে বৃদ্ধ ভাতা রয়েছে বা বিধবা ভাতা রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার নামেই কিন্তু অ্যাকাউন্ট দিতে হবে। জয়েন্ট যদি অ্যাকাউন্ট থাকে সেটা সিঙ্গেল অ্যাকাউন্ট করতে হবে। 5 নম্বর হলো যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টের সেটা হচ্ছে কেওয়াইসি, কেওয়াইসি করে নিতে হবে। কারণ ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসি না করালে কিন্তু টাকা রিলিজ হবে না। কারণ আপনারা জানেন যে যে কোনো সরকারি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হয় ডিবিটি লিঙ্কের মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফারের মাধ্যমে। সুতরাং সেক্ষেত্রে যদি আপনার কেওয়াইসি ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু আপনার টাকা রিলিজ হবে না। সেক্ষেত্রে ব্যাংকে দেখা করুন, যদি আপনার কেওয়াইসি ফেল থাকে বা ডিবিটি লিঙ্ক ফেল থাকে, তাহলে কিন্তু ওনারা আপনার ডিবিটি লিঙ্ক বা কেওয়াইসিটা করে দেবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। এবং 6 নম্বর যে কারণ সেটা হলো যে আপনারা জানেন যে মাস কয়েক আগে থেকেই শুরু হয়েছে যে যে কোনো সরকারি প্রকল্প, বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত প্রকল্পের সঙ্গে আপনাদের ডিজিটাল রেশন কার্ড কিন্তু সাবমিট করতে হবে। ডিজিটাল রেশন কার্ড থাকতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড আপনাদের না থাকে, তাহলে কিন্তু এই সমস্ত টাকা কিন্তু ঢুকবে না বা
রিলিজ করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটা অফিসে কিন্তু দেখা করতে হবে এবং আপনাদের এই যে মেন 6টি কারণ যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু রিলিজ হবে না, আটকিয়ে যাবে। এগুলো অবিলম্বে আপনাদের কারেকশন করতে হবে এবং এগুলো যে কারণগুলো বলা হলো সেগুলো আপনারা খতিয়ে দেখবেন। যদি আপনাদের সঙ্গে এটা মিসম্যাচ হয়ে যায় বা যদি আপনাদের এই 6টি কারণের মধ্যে পড়ে থাকে তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু আটকে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অফিসে যোগাযোগ করুন এবং আপনারা কারেকশন করে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করুন। খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।